কবিতা জীবন, কবি আজাহা সুলতান। বুঝল না মনের ব্যথা, কেউ বুঝল না। এ সংসারে কেউ কারে বোঝে না, বুঝতে চায় না, চায়ও না। দুনিয়ার অগোচরে দুঃখটা আছে, রাখতে হয় হাসির আড়ালে। জীবনের গান গাইতে হয় সুখের প্রদর্শনে। ছোটবেলায় মার সাথে কত গিয়েছি নানার বাড়ি। এখানে ওখানে কত শুনেছি আদেশ বাণী। তুমি ছোট মানুষ, বড়দের কাছে বসতে নেই, বড়দের কথা শুনতে নেই। এ কথাটাই শুনেছি বেশি, আজও বুঝিনি কথাটার প্রকৃত অর্থ কি। কত সালিশ বিচার, গ্রামের কত ঝগড়াঝাটি, কত দেখেছি শুনেছি। বোঝার অনেক চেষ্টা করেছি, শুধু আপন বাঁচা বুঝেছি। সাপ মরুক না ঘাতে কেউ পার হচ্ছে, কেউ সত্য বললে কেউ টুঁটি চেপে ধরছে তার। তামাশা দেখাতে কেউ আগুনে দিচ্ছে তেলের ছিটা, কেউ দুমুখে ফুঁকছে দুদলে কান পড়া। তুমুল তর্কে কেউ কেউ পক্ষাবলম্বনে কথা বলছে পাক্কা বেঈমান। মার মুখ কেউ কেউ গালাগালি আর হাতাহাতিতে উপক্রম। বিবাদের লেঠা বিবাদেই থাকছে, হচ্ছে না এতটা সমাধান, চলছে আরো বেড়ে। কেউ কারো পুছলে মিলছে সান্ত্বনা। তোমরা ওইসব বুঝবে না বাবা। সত্য বলতে পারে না এমন দুর্বল ইমানের প্রতি আফসোস। সত্য বলতে পারে না এমন বাকশক্তিহীন মানুষের প্রতি আফসোস। আফসোস, আফসোস। তখন আমার বয়স কি 8 কিংবা 9। আজ 58 বছরের বয়সী আমি। এখনো বুঝতে পারি না এবং পারছি নে, মানুষ কেন তুচ্ছ বিষয়ে লড়াই করে। একটু কিছুতে লাঠালাঠি ও রক্তক্ষয়ী দাঙ্গা ফ্যাসাদে নেমে আসে। জায়গাটা অবিকল খিল আজও পড়ে আছে, আলটা এখনো বাঁকা রয়ে গেছে। যার জন্যে সেই 48 বছর আগে মারা গিয়েছিল আফরিনের বাবা গোবিধন আর সামান্তদের দাদা সুমন শেঠ, আজও অমন অনর্থের লড়াই দেখি। হৃদ্দিতা অর্থাৎ ছোট খালার বিয়ে। সবাই যার যার কাজে, খোশ মেজাজে ও গল্পগুজবে মশগুল। এক কোণে চুপটি করে বসা ছোট্ট বাবুটিরে কেউ দেখে না, পুছে না বাবু কিছু খেয়েছো কি, খাবে নাকি? বড়রা বড়দের খাতিরদারিতে ব্যস্ত। দাদা এসেছেন, আসুন আসুন। বিনয়, দাদার জন্যে ওই চেয়ারটা এনে দে। দাদা, এখানে বসুন। দাদা খুব নামী মানুষ। ভেতর ঘরে আরও জলুস। মেজবু, আর কিছু খাবে? চা আরেক কাপ দি। না রে শানু, বরং আমায় আরেক খিলি পান দে। আমাদের মহেশখালীর পানগুলো না তুলনা হয় না। মেজ আপার স্বামী অনেক বড় পয়সাওয়ালা। ওদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, কেউ কেউ চলেও যাচ্ছে বিদায়ের মুহূর্ত।
একটা সিগারেট নিন বেআই সাহেব, মাথা ধরাটা একটু হালকা হয়ে আসবে। কি দেখছেন, বিলেতি ব্র্যান্ড, সেন্ট এক্কেবারে আলাদা। ওসব তখন বুঝিনি সামর্থ্যবানদের খাতিরদারি। সেই আদিকাল থেকেই চলে আসছে, আজও চলছে, চলবেই। কিছু জিনিস চালু হলে চলতেই থাকে। চোখের সামনে কতটা বছর পার হয়ে গেল, বয়স বাড়ল মনে হয়। ছোট মানুষ বড় হলাম নাকি? বউ এলো ঘরে, তারপর 1, 2, 3, 4 ছেলে মেয়ে। ঘর ভরে গেল হই হুল্লোড়ে। ছেলে মেয়ে বড় হচ্ছে, হলো, কেউ বিয়ে তো কেউ এমএ। পরামর্শ এখন তারাই তারাই চলে। যা ভুল করেছি নাকি এ জীবনে, মাসুল গুনতে গেলে 10 জনম যথেষ্ট নয়। আমার মতো ভুল বোকাও করবে না নিশ্চয়। তুমি বুঝবে না বাবা। কথায় কথায় আজকাল আমি কিচ্ছু বুঝি না। থাকবে, কোনো দুঃখ নেই। মেয়ের বিয়ে হলো সম্ভ্রান্ত ঘরে, বিরাট পরিবারে। বছর 2 কেটেছে, আসা যাওয়ায় জেনেছি খুব সুখে আছে। মনটা ভরে যায় শান্তিতে। একদিন বড্ড ইচ্ছে হলো মেয়েটিকে দেখতে। দেখলাম শ্বশুর শাশুড়ি যেমন, তার চেয়ে জামাই আর ভাইয়েরা হরদম টুকিটাকি চলছে তো চলছেই। বললাম, এ কেমন কুলীনতা? এখানেই তো বড় যুদ্ধের বার্তা। মেয়ে বলল, তোমার বোঝার দরকার নেই বাবা। দুঃখটা রয়ে গেল এখানে। আমি তো চাইনি কারো কাছে কিছু পেতে, অর্থ করি, এতখানি ধন সম্পদ। চাইনি কারো কাছে গিয়ে হাঁটু গেড়ে খেতে। হাঁ, চেয়েছি একটু আদর মহব্বত। পাইনি বলে দুঃখ নেই এতটা। সব কিছু সহজে হয় না বলে দুঃখিত হওয়া যায় না। জীবন আসলেই বৈচিত্র্য। আমার জীবনটা কেটেছে ভাগ্যের বড় নির্মম পরিহাসে। যাকেই আপন মনে করেছি, তাকেই রূপ পাল্টাতে দেখেছি। যাকেই মনে প্রাণে বিশ্বাস করেছি, সেই মেরেছে পিঠে ছুরি। পরের কথা ছেড়ে দিলাম, আপনজন কেউই আপন মনে করল না। ভাই বন্ধু কেউই আপন হলো না, আপন হয় না। এটাই নাকি জীবন? জানি কেউ আমাকে নিয়ে বিব্রত থাকতে আসেনি ধরায়। আমিও মানি, আমিও কাকে নিয়ে ব্যতিব্যস্ত থাকতে আসিনি জগতে। পৃথিবীটা নিজের নিজের চিন্তক, নিজের নিজেরই মঙ্গলের সাধক। মানুষ কেবলই নিজের ভালো বোঝে, নিজের ভালোর ভিত্তিতে চলে। স্বার্থ যেখানে বড় নয়, সেখানে কেউই পা রাখে না। আমার বুঝতে দেরি হলো বটে। সব বেদনা ভুলে বাকি জীবনটা কাটাতে চেয়েছিলাম। হঠাৎ সান্ত্বনা চলে গেল পৃথিবী ছেড়ে। আমি বিমর্ষ রয়ে গেলাম নিরানন্দের কৃষ্ণ কুটিরে। নির্জনতা আমায় গ্রাস করেছিল বলে। তারপর ছেলের বউ এলো ধুমধামে। মনে করলাম আবার ভরে উঠবে
সেই ভরপুর কোলাহলে আস্তে আস্তে সংসারের সৌন্দর্য ফুটে উঠছে বিষণ্ণতার রঙে। আমার স্থান হয় ভব ঘুরে, ঘুরতে ঘুরতে কোথায় এলাম কে জানে। আর পারছি নে সামনে যেতে, ক্লান্ত ও পরিশ্রান্ত এবং রোগাক্রান্ত দেহের প্রতিটি অঙ্গ মনে হচ্ছে বিকল। এ অসত্যের ছায়াতলে অনুভব করছি কিছুটা শান্তি আর একটু স্বস্তি। সামনে যত দেখছি ধুধু মাঠ, পিছন দিকে বহতা নদী, মাথার উপর নিঝুম দুপুর, চারদিকে খাঁ খাঁ শূন্যতা। শুধু শুনছি পাখিদের চেঁচামেচি, মনে পড়ছে চোখের সামনে ভেসে উঠছে আবছায়াটা। শৈশব সেই কৈশোরের দিনগুলি, খেলাধুলা, দুরন্তপনা, মান অভিমান। ওই গাধাটারে পুছো কি, সে কি বোঝে ব্যাঙের ছাতা কি? অর্ধ ছুটিতে কিবা শেষ ছুটির পরে স্কুলের পশ্চিমের বটতলে সে কি জমতো আড্ডাড্ডি। মনে পড়ছে ছোট্টবেলার স্মৃতি, মনে পড়ছে সহপাঠী বন্ধু বান্ধবের কথা। দেখতে বড্ড ইচ্ছে হচ্ছে কারে কারে, জানতে বড় ইচ্ছে হচ্ছে সকলের কথা। বুঝতে বড় ইচ্ছে হচ্ছে, সবার কথা মনে পড়ছে, সবার জন্যে প্রাণ কাঁদছে। কে কেমন সুখে আছে জানি না, প্রার্থনা করি সুখী হোক সকলে, তবে আমার মতো সুখী না হোক কেউ কবে। এবার চোখের পাতা জানি বন্ধ হয়ে আসছে, কে যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। চারদিকে অন্ধকার আর অন্ধকার, চারিদিকে অন্ধকার আর অন্ধকার।